আল্লাহর হুকুম যা আছে এটার পরিবর্তন করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর হুকুম যা আছে এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমকে পরিবর্তন করার মতো কোনো মাপকাঠি দিয়ে থাকেন, তাহলে ওই মাপকাঠির মাধ্যমে হুকুমকে পরিবর্তন করতে হবে। তাছাড়া নিজের মন গড়া মতো খামখেয়ালি আমার এটা পছন্দ হয় না, আমি এটা আউট করে দিলাম বলে এমন ক্ষমতা কারো নাই। এখন বলবেন হুজুর তাহলে মাপকাঠিটা কি বোঝার জন্য বলি। আপনি যখন সফর করেন ৭৮ কিলোমিটার যখন আপনি পার হয়ে যাবেন, তখন আপনি আর মুকিম থাকেন না, মুসাফির হয়ে যান। কি হয়ে যান? জোরে বলেন। কত কিলো? ৭৮ কিলোমিটার পার হওয়ার নিয়ত করে যদি আপনি বাইর হন, আপনি মুসাফির হালত শুরু হয়ে গেল। এখন যদি আপনার সামনে ৪ রাকাত জোহরের নামাজ পড়ে যায়, আপনি কয় রাকাত পড়বেন? জোরে বলেন। আপনি ৪ রাকাত নামাজের ক্ষেত্রে ২ রাকাত পড়বেন, কিন্তু ৩ রাকাত নামাজের ক্ষেত্রে ৩ রাকাতেই পড়তে হবে। ২ রাকাতের ক্ষেত্রে ২ রাকাতেই পড়তে হবে। ৪ রাকাতের ক্ষেত্রে আপনি যদি মুসাফির হন ২ রাকাত, আপনি যদি গাঁট জোরে যদি আপনি ৪ রাকাত নামাজ পড়েন, আপনার ১ রাকাতও হবে না। কয় রাকাত হবে না? জোরে মাথা উঁচু করেন, মাঝে মাঝে মাথা উঁচু করাইবেন। ১ রাকাতও হবে না। তাহলে দেখেন এখানে আপনি নিজে নিজে আল্লাহর হুকুম পরিবর্তন করতে পারবেন না। আবার আপনি মুসাফির, কোন স্থানে গেছেন, ওই স্থানের ইমাম সাহেব হলেন মুকিম, অর্থাৎ আপনি অনেক দূর থেকে আমার এখানে আসছেন নামাজ পড়ার জন্য মুসাফির হালত নিয়ে। আপনি যদি একাই পড়েন জোহরের ৪ রাকাতের ক্ষেত্রে ২ রাকাত পড়তে হবে, কিন্তু আপনি যদি মুকিম ইমামের পিছনে যদি আল্লাহু আকবার বলে জোহরের নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আপনি যদি ২ রাকাত পড়েন আপনার ১ রাকাতও হবে না। তখন আপনাকে পুরা ৪ রাকাত নামাজ ইমামের পিছনে পড়তে হবে। তাহলে হুকুমের পরিবর্তনটা আল্লাহ যে সিস্টেমে দিয়েছেন ওই সিস্টেমে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু নিজের মন গড়া মোতাবেক পরিবর্তন করলে নিজের মন গড়া কি আমি কেন ২ রাকাত পড়ব, আমি এখন ৪ রাকাত পড়ব, হবে? হবে না। কখন হবে? আপনি যখন স্থানীয় ইমামের পিছনে, মুকিম ইমামের পিছনে, নির্দিষ্ট ওই জায়গার ইমামের পিছনে যখন আপনি জোহরের নামাজ মুসাফির হালত নিয়ে পড়তে যাবেন, তখন আপনি ৪ রাকাতই পড়তে হবে। ২ রাকাত পড়লে ১ রাকাতও হবে না। আবার একাই যদি আপনি পড়েন ৪ রাকাত যদি পড়েন ১ রাকাতও হবে না। তখন কয় রাকাত? ২ রাকাত। তাহলে ইমামের খাতিরে, বোঝান, ইমামের খাতিরে আল্লাহ তার হুকুমকে পরিবর্তন করছেন। কিসের খাতিরে? মুকিম ইমামের খাতিরে আল্লাহর হুকুমকে পরিবর্তন করছেন। যখন মুকিম ইমামের পিছনে তুমি নামাজে দাঁড়াইছো, তখন আমার হুকুমটাকে আমি আল্লাহ উঠায় নিলাম, উড্র করলাম। এখন ইমাম সাহেব যে কয় রাকাত পড়ায় তুমি ওই কয় রাকাতের মুসল্লি হয়ে যাও। বুঝেন নাই? এই জন্য আমার ভাইরা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো কেবল আল্লাহরই, যেভাবে হুকুম করেছেন। এবার বলবেন হুজুর হুকুম কেমনে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথ বাতলায় দিয়েছেন মুসাফির হালত দিয়ে বুঝায় দিলাম, এটা রাসূলের সুন্নাহ মোতাবেক। এই জন্য আল্লাহর নবী বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বুখারী হাদিস নাম্বার ৫৬৩। আল্লাহ রাসূল বলেন যে আমার আদর্শ থেকে বিমুখ হয় সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখন আপনি যদি মুসাফির হয়ে যদি মুকিম ইমামের পিছনে যদি আপনি ২ রাকাতে দাঁড়ায় যান, তাহলে রাসূলের সুন্নাহ মোতাবেক আপনার নামাজটা যখনই হবে না, যখনই আপনি পড়বেন না, তখনই আপনি রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে এক বুঝলাম আল্লাহর হুকুম এটা উড্র করার মতো
আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন না। কথা বোঝেন না? হুকুম যেমন আল্লাহ, আইন চলবে ওইভাবে, আল্লাহ যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন। এখন কথা হলো, ভালো করে বোঝেন,